দুঃখ লাগে আমি কত হরুদিন ও শোনাই আমরা গাঠার ওয়াজ কোনে রওনা দিয়ে আমি গাড়িতে বইয়া চিন্তা করলাম রে বড় দুঃখ লাগছে ইমাম সাহেবের বাসাইয়া এক ইমাম সাহেব আমার বিদায় দিচ্ছেন বাদে আমি তোরা হলে হলে আমার দুঃখ আই গেছে জিজ্ঞাসা করলাম যে বেতন কত কইলা হুজুর 6,500 কইলাম বিয়া শাদী করে লিখছেন বলে দোয়া করবা হরুতা 3 আসিবার মাত নাই এক মানুষ ইবাই মসজিদ খালি ইমাম রাখতে হবে বিয়াতি লাগে ইবাই হাবুইচ্ছা পুরো হইতো ই বাড়ি কাল চলতো গিলাই খবর আছে মাথই না ও বাজে কইলাম আল্লাহ খিলা চালাইটা বলে হুজুর ও ইমামতি আর মাঝে মাঝে দাওয়াত দিয়াব তুলা তুলি আল্লাহ চালাইটা বড় দুঃখ লাগছে কইলাম রে ই যে পয়সা এক মাসে দেখুন ভাইটা এতনে ব্যস্ত আমি 1.5 ঘন্টায় হয়ে গেছে শুকরিয়া আল্লাহর দরবারে আমি নিজে আদায় করছি কারণ এর কারণে আপনার আলিম উপরে মায়া করবা এতিম মিসকিনরে মায়া করবা অভাবী মানুষের মায়া করবা গরিব মানুষের মায়া করবা বুকা মানুষ যদি তাহলে নেরারে জমিন খাওয়াইবা আল্লাহ কিয়ামতের ময়দানে ফাসকুর মানুষের জন্য আল্লাহর জন্নত অপেক্ষা করে বলুন সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আমার নবী ফরমায় কিয়ামতের ময়দানে ফাসকুর মানুষের জন্য আল্লাহর জন্নত অপেক্ষা করে খিলা অপেক্ষা করব খে কোন ধরনের মানুষ নাম্বার 1 রে যদি কোন মানুষে জমিনে কোন বস্ত্রহীন মানুষের বন্দার খাবার দান করিলাই বন্দা মারা গেল ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জন্য আল্লাহর জন্নত অপেক্ষা করব সুবহানাল্লাহ এর কারণে ভাইয়েন রে জমিনে গরিব মানুষ ভাই ভাই অভাবী মানুষ জমিনে ভাই ভাই দুর্বল মানুষ জমিনে ভাই ভাই আল্লাহর বন্দা বন্দিনী জমিনে খাবার লইয়া দিও ইলা মানুষ জমিনে আছে বন্দায় নামাজ পড়িবার জন্য উপযুক্ত বলা খাবার বন্দায় জমিনে বাড়ানা বন্দা জমিনের মধ্যে আল্লাহর বন্দারে লুঙ্গি লইয়া দিবাই আল্লাহর বান্দিরে শাড়ি লইয়া দিবাই আল্লাহর বান্দু জমিনে নামাজ পড়িবা হাত তুলিয়া দোয়া করবারে বা মওলা আইজ তোমার বন্দায় জমিনে শাড়ি দেওয়ার কারণে আমি তন মন ভরিয়া তোমার কুদরতের কদম সজদা করতাম ফারিয়ার রে দয়াল আল্লাহ তোমার বন্দা অভাব অনটন রে আপনি মওলায় জোড়াই দে ওগুলো মানুষের জন্য আল্লাহর জন্য তো অপেক্ষা করে রে ভাই যদি জমিনে কোন ক্ষুধার্ত মানুষ কোন উপাসী মানুষ জমিনে ভাও এই উপাসী মানুষের জমিনে পেট ভরি ভাত খাওয়াই দেও ইনো গোস্তের দরকার নাই মাছের দরকার নাই মানুষ বুকা মানুষ আছে এই মানুষের নিরামিষ খাওয়াই দেও আল্লাহর বন্দায় পেটের বুকের সময় যদি বন্দায় ভাত খাইলাই আল্লাহর বন্দায় জমিন খানির পরে বন্দায় জমিন দোয়া করব আল্লাহ তোমার জীবনে কোনদিন উপবাসের রাখতা নাই কারণ মানুষের যখন পেটের বুকে ধরিলায় আল্লাহর বন্দার চক্ষুর মধ্যে হইল ভুল ফুটে বন্দার এনার্জি লস হয়ে যায় এই সময় মানুষের শরম পাইছে না মানুষের জমিনও খুঁজিলায় কিন্তু বহু মানুষ আসলে রে মানুষের জমিন মানুষের কাছে এখন হাত পাতায় না বাড়ির যদি ফকির মানুষ আয় অভাবী মানুষ আয় আপনার উচিত হইল কিতাবের তার ডাকটি জিকাইতে আছে বাত খাইয়া আইছে আমার বুজুর্গগণ আমার নবী ফরমায় ওয়ালিকুল্লি শাইইন যাকাতুন জমিনের মধ্যে যত জিনিস আছে রে প্রত্যেকটা জিনিসের মধ্যে যাকাত আছে আছে না আপনারে আল্লাহ আমারে জমিন দম দিছেন দমের যাকাত আছে আল্লাহ আমারে আপনারে শরীর যেটা দিছ এই শরীরের যাকাত বলবা জমিন আদায় করছো আমি ওয়া যাকাতুদ জাসাদিস আল্লাহর হাবিবে ফরমায় বান্দা তোমার শরীরের যাকাত হইল এই জমিনে তোমার জন্য রোজা কোন সুবহানাল্লাহ আমরা বছরের মাঝে এক মাস আমরা ফরজ রোজা ধরি এই ফরজ রোজা জমিনে তুমি করবাই আল্লাহর জাতে শরীরের যাকাত আল্লাহ আদায় করিয়া দেন সুবহানাল্লাহ বাড়ির যাকাত হইল ভাইয়া যখন কোন কুটুম আপনার বাড়ি আইবা কোন মেহমান আপনার বাড়িতে আইবা তোমার মুখ কালা করিও না মন দুর্বল করিও না কারণ একজন মেহমান তোমার বাড়িতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা বান্দি রিজক লইয়া উপস্থিত হন সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ মেহমানদারি করে খাওয়াইয়া দিবায় বাড়ির যাকাত আল্লাহ আদায় করে দেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে
যখন জমিন খানা আরম্ভ করতা এর আগে জমিনের মধ্যে অপেক্ষা করতা আজকে কোন কারণে আমার বাড়ি কোন মুসাফির বাইরে কিতাবের মধ্যে দেখলাম আজকে আমার সময় আমার গাড়িতে আমি কিতাব বার করিয়া দেখলাম আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে খানি আরম্ভ করার আগে জমিন মেহমান লইয়া মুসাফির লইয়া খানি খাইতা যদি কোনো মেহমান না হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে খানি খাইতা না 1 কিলোমিটার নয় 2 কিলোমিটার নয় 3-4 কিলোমিটার জমিন হাঁটিতা আর মুসাফির তলব করতা মুসাফিরের তালাশ করতা মুসাফির লইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জমিন খানি খাইতা সুবহানাল্লাহ। আমরার মাঝে কিছু মানুষের মাঝে এক নিয়ম আছে বাড়ি আজিরা মানুষ খামোয়ান লাই আইস তো ওয়াজার কি অন্য লাইনে বুঝাইছেন ওয়াজার কি অন্য লাইনে মুসন অন্য ভাই বাড়ি খামলা মানুষ আনলা 500 টাকা দিয়ে আজিরা ই বেটারে সারা দিনের মাঝে ও একবার বা দুইবার লাল চাট কাউ দিবা ইনো আমল তাজা আইতো খরচ বাড়ি যাইবে আর কিতাব বলে মুড়ি সাইটা উপরে ছিটাইয়া দিলা গুছি লাগা ও যে মানে সারা দিন তোমার বাড়ি কাম করতো কোদাল দিয়া দা দিয়া কাম করতো তার কি ভেতর বুক নাই মাথো না তুমি কি জাতর বেটা ইতাত বেটিন বহুত বালা আছে বেটিনতে সিল্লাইয়া হইবা বিরুনিয়া দাও আচ্ছা ফেম দেখাইছ না ইলা খজল্লাত আসই না বেশ যদি বেটিয়া কইতে কই বাচ্চা তুই কিতা বেরা জানত করে বেটিতে মাথই না বাড়িত খামো মানুষ আনলা এ মানুষ তো তুমি জেলা এও তোলাল একজন দুর্বল মানুষ হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে তোমার বাড়ি বন্ধা খামায় সারাদিন বন্ধায় জমিন মাটি খাম ঘরে রে খান্দ লইয়া বন্ধায় জমিন মাটি টানে মানুষের শরীর তলে জোর জোরাইয়া জমিন কাম পাই যে মানুষ জমিন মাটি বই বালি জমিন মানুষে বাইরে পাথর মানুষে জমিন হবে ইলা মানুষ জমিন আছে প্রায় দিন দেখছি মানুষে সহ্য করতে পারে না শাক কুলিলায় মানুষে গেঞ্জি কুলিলায় শরীর তলে জোর ধরে একদম বাই হয় কোন কারণে সন্তানাদের জমিনের মধ্যে রিজার্ভ দেওয়ার জন্য বন্ধায় জমিনের মধ্যে কষ্ট করো কিন্তু তোমার মাঝে কি কোনো জ্ঞান নাই তোমার মাঝে কি কোনো শিক্ষা নাই তোমার মাঝে কি কোনো আকল নাই আল্লাহর বান্দা সকাল 9টায় তোমার বাড়ি আইলো আর 3:30 4টায় বান্দা যা জোহরের পরে সামান্য চার কাপ দিলে একটা রুটি দিলে না বিরুন বানাই দিলে না যদি বাদ দিতে আল্লাহর বান্দা জমিন খালি খাইয়া তোমার জন্য দোয়া করলো এর কারণে আমার বুজুর্গগণ আরেকটা মাস হইল জমিনের মধ্যে মানুষ দিয়ে জমিন কাম করাইবাই আল্লাহর হাবিবের ফরমান খাম শেষ হওয়ার লগে লগে বান্দার শরীর তনে গাম আপনার বাইরে হয় গাম শুকানির আগে বান্দার মজুরি তুমি জমিন আদায় করে লইতাই আব্দুল কুদ্দুস বাজারও যাও আইয়ার ও গেলা তাই বাজারও আব্দুল কুদ্দুস হও হোটেল পাম্পর দ্বারাও ভাইয়া ভাই বাড়ছে বা তাই শানপুরের রাস্তা ভাই খরচর ব্যাগ লইয়া বাড়ি রাত 9টায় বাড়ছে আব্দুল কুদ্দুসের কুর্তা না ইলা খামাইছ না আল্লাহ ধরিল আল্লাহ ধরি লইবা উচিত হইল বন্দারে যে খাম করাইছ লগে লগে বন্দার 500 টাকা দিতে 500 না 300 দেও বলে বাকি খাইল দিব ইমান সে তো হরুতা লাগি খরচ আনতাম দুঃখ লাগে বাইরে জওয়ান ইতাজ করে লাগছে সইব ওয়াজ আমার শেষ হইতো নাই 2-3 বছর আগে আমি বাজারও গেলাম আমার বাড়ির খরচের দায়িত্ব আমি আসলাম এখন কিছু হয়ে গেছে আমরা রাতাবাড়ি বাজার হইল বড় বাজার শুক্রবার ছোট যে বাজার বাজার হইল সোমবার এখন কিন্তু মিনি বাজার ডেইলি বাজার হলানি এখন ডেইলি বাজার আগে সপ্তাহের মাঝে একদিন আসলো শুক্রবারে বড় বাজার হইতো বাড়ির খরচের জিম্মাদার আমি বড় ভাইয়ের টাকা দিলা আমি খরচ হবইটা লইয়া নিয়া এই দায়িত্ব আমার আছে মাছ আদির আমি গেলাম মাছ লইলাম খরচ লইলাম সমস্ত লইলাম রানা দিলাইতাম আমার সাইকেল ওর দাঁড়াইলাম বহুত আগর কথা হিরো জেড আসে এখন তো এটা হিরো হিরো কুত্তা নাই এখন এসপ্রেসো বুঝাইছে আল্লাহ ওলা আল্লাহতে চালাইতরা কুটি কুটি বাইক এখন আছে এইখানে 2.5 মাসের রয়েছে স্টার্ট দেওয়ার সময় নাই
ওগুলা হাল্লতে এইদিন আমার ড্রাইভার বাইরে কইছি ওখানে স্টার্ট দিয়ে বাজার খাইয়াও আর না নয়া ব্যাটারি ডাউন হয়েছে বুঝেছেন ও বলা আমি যখন আইছি সাইকেল আমার ব্যাগটা হারাইয়া রওনা দিলেইতাম ওই সময় দেখছি একজন মানুষ আমার গাঁওর পশ্চিম সাইটের মানুষ আমার দাঁড়াইয়া হইতা যে নজরুল ভাই যাই তাই কিনা কইলাম ভাই যাই আর গিয়া খিত হয়েছে আল্লাহর বান্দায় কোনো জিনিস হইল না ওই সময় কইলাম ভাই তোমার কি সমস্যা আমারে তোমার কি সমস্যা আমারে কইলাও বলে না ভাই অমুক রে জমিন দেখছো বলে না বলে কি হইল বলে মাগরিবের পর থেকে এখন পর্যন্ত অপেক্ষা করিয়ার খবর নাই আমার দুঃখ লাগলো রে ভাই আমার যাব কিন্তু এত বেশি টাকা নাই মাত্র 150 টাকা আসলো আল্লাহর বান্দার দিয়া কইলাম ভাই রে তুমি চাউল লইয়া যাও 18 টাকা আসলো চাউলের কেজির সময় চাউল লইয়া যাও সামান্য মাছ লইয়া যাও তোমার সন্তানের জমিন খানি টাকা পাও এর 15 দিন না 14 দিন বাদে আল্লাহর বান্দা আমার টাকা ঘুরাই দিছে আমি টাকা রাখি না এর বাদে বলে আল্লাহর বান্দারে ঘুরাইয়া দিলাম আল্লাহর বান্দা হলো ভাই এমন এক মুসিবতের সময় আমারে দিছো যদি তুমি 150 টাকা দিতে না এই রাইত আমার সন্তানাদি জমিন উপবাস হইলা এর কারণে বাগান রে দুনিয়ার জমিন ক্ষুধার্ত মানুষ যদি ভাও বুকা মানুষের উপাসে মানুষের ভাও ইটা মানুষের জমিনও খাওয়াইও ফকির বাড়িতে এলে দাওয়াত দিয়া বইয়া খাওয়াইও দাওয়াত দিয়ে খাওয়াইও আল্লাহর বান্দায় জমিনও খাইব পেটের বুকের সময় বান্দায় খাইব খাওয়ার পরে আল্লাহর দরবারে দুনিয়া দোয়া করব আল্লাহ তোমার বান্দায় সারা দিন আমি তারাপুর গ্রামের মধ্যে ঘুরিলাম কোনো মানুষে জিজ্ঞাসা করল না আল্লাহ তোমার বান্দা আমার পেট ভরি জমিন ভাত খাওয়াই দিলা আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া তোমার বান্দার জমিন কোনোদিন উপবাস রাখিও না ইলা যে মানুষে জমিন খেদমত করবায় মানুষের মায়া করবায় বান্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করবে না সুবহানাল্লাহ এর কারণে আমার ফরমান ফালিয়ামাল আমালু সালিহা নেক আমল করে নাও ভালো আমল করে নাও আমল সালিহ করিয়া যাও এটাও নেক আমলের মধ্যে হইল একটা আমল এতিম রে জমিন মায়া করিও মিসকিন রে জমিনের মধ্যে মায়া করিও আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ এই জমিনের মধ্যে নাই আল্লাহ আখিরাতের মধ্যে তোমার বর্ষা বানাইবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া দাও সুবহানাল্লাহ আর ইবাদত আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনের মধ্যে কোনো জিনিস শরীক করিও না এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও আমার বুজুর্গ সভাপতি হিসাবে আমার আগে আলোচনা করেছেন যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর জন্য বরবাদ করে লইবা ও যুবক সমাজ তোমার মারে মারিয়া মারে কষ্ট দিয়া বাবারে জমিন কষ্ট দিয়া তুমি হজ যাইবাই আল্লাহর দরবারে হজ কিন্তু কবুল হবে না ওই বনি মাথই না ওই তো না খালি হজ গেলেও হাজির সাহেব না কবুলের মালিক আল্লাহ জুড়ে মাতিবা কবুলের মালিক আল্লাহ কত হাজির হলে হজ নাই কিন্তু আমার বুজুর্গ হজ্জানে কারাম খের আরাফার ময়দানে যে সময় যায় আরাফার ময়দানে গিয়ে হাত তুলিয়া দোয়া করবেন বান্দায় যখন দোয়া করবাই ও দিন তলে আল্লাহ আগর জীবন সমস্ত গুনাহ আল্লাহর কাছে মাফ করে দিলেন সুবহানাল্লাহ ইনো বেজান হাজী সাহেব বলাছো আপনারা দেখছো মানুষ আরাফার ময়দানে যাবার পরে আরাফার ময়দানে যাবার পরে মানুষে যে দোয়া করে আল্লাহর কাছে বন্ধ বন্ধের দুয়ারে ঘুরাই দেন না এর কারণে আমার বুজুর্গণ যদি
বুঝ হজ যায়, হজ যাওয়ার পরে আরেফার ময়দানে দোয়া করবাই। আমি আরেফার ময়দানে দোয়া করিয়া আমার দ্বারা একজন মানুষে খালি হইতে আল্লাহ আমার আরেকবার তাইবার সুযোগ দিয়া দেও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আরেকটা বার তোমার বাড়ি তোমার নবীর বাড়ি তাইবার তৌফিক দান ফরমাও। আল্লাহর বান্দার হাতে ধরলাম, দোয়ার লগে লগে আল্লাহর বান্দা গরম হয়ে যায়। আমার হইলা কি ব্যাপার? আমি হইলাম ও বাবা ইলা দোয়া জমিন করিও না, ওলা দোয়া জমিন করিয়া যাও যে আয় আল্লাহ আমারে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আল্লাহ বারবার আবার ক্ষমতা দান ফরমাও। কিলা দোয়া? যে আল্লাহ আমারে বারবার আইবার তৌফিক দাও, মরার আগে কয়েকবার যাওয়া যাইব। কওল আল্লাহুম্মা আমিন। আর যদি খালি কই যে আল্লাহ আরেকবার, ও একবার বাদে আর লাইন হইছ না, হইব না। এর কারণে আমার বুজুর্গগণ মানুষ আরাফার ময়দানে দোয়া করে, আরাফার ময়দানে মানুষের হাত তুলিয়া দোয়া করে, বান্দা বান্দির চোখের জল জমির জোরে জোরিয়া বাইরে যায়। ইলাই কোনো মানুষ নাই রে আরাফার ময়দানে আমি দেখলাম, আমিও দোয়া করলাম, সাইডে দিয়ে সাইয়া দেখলাম ইলা কোনো মানুষ জমিন নাই যে মানুষের চোখের জল জমিন বন্ধ হয় না। বার করে আসাও নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, আল্লাহর মকবুল ওলি হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছে, আরাফার ময়দানে গেছে, আল্লাহর দরবারে দোয়া করে যায় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই বছর যত মানুষ হজ হইছে সারার হজ কবুল হইছে না। আল্লাহ যদি কোনো মানুষের কবুল হয় না, যদি আমার দেখাই থাকে তাহলে বন্দার নিকটে গিয়ে সামনে মেহনত খেদমত করার হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে সময় আরাম করে, ওই সময় খাবের মাধ্যমে দেখো আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছে রে সারার হজ আমি আল্লাহ কবুল করলাম, লেকিন একজন মানুষ এই মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি আমার এই বান্দার হজ আমি আল্লাহ কবুল করছি না। সারা মানুষের হজ কবুল হইছে, এক ব্যক্তির নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি। হযরত মালিক ইবনে দিনার আর সাতটা ডাল লই গেছে, আমি জান দূর হয়ে যাব, অসুবিধা নেই ওই সব সাতটায় বাদ দিলেইতাম, তবে না একটা মারবা না, আমার রোটেশন লাগাই গেছে। আজ আমার হাইলাকান্দি প্রোগ্রাম আসলো, যা হালতে ক্যান্সেল করছি বুঝেছেন, এর কারণে ভাই লাইভ করিও না, মানে হইবা আমরা রে রাখলা না, বড় মুসিবত আমি দিলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আতাকাল হুয়া বিকি وتزلل بين يديك صلى الله عليه وسلم صلى الله على صلى الله عليه। এর জন্য আমার বুজুর্গ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন যখন ফজরের সময় জাগ্রত হইছে, ফজরের নামাজ পড়িয়া বাইর হইছে, মুহাম্মদ ইবনে হারুন বলে বসের জমিন পরিচয়টা ভাই যে আল্লাহর বাড়ি যাবার বাদে বন্দার হজ আল্লাহ কবুল করলেন। মুহাম্মদ ইবনে হারুন বলাবে, হারুন বলাবে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফজরের পরে বাইর হইছেন, রাস্তার মধ্যে এক গুরু কাফেলা পাইছে, খুরাসানের এক গুরু কাফেলারে ভাইলা, তারা জানাইলা ও ভাইয়ান
মুহাম্মদ ইবনে হারুন বলকের সন্তানটা আমার মিলাই দে। মুহাম্মদ ইবনে হারুন বলকি এনরে খানো গেলে ভাইনি তারা জানাইল আল্লাহর বান্দা এমন এক ব্যক্তির কথা জিজ্ঞাসা করলে রে ভাই ইমানরে কোন অট্টালিকা গড় হইতে নাই কোন বাঙ্গা গড় অথবা কোন মরা গাছের নিচে ভাই ভাই যে বন্দায় সমস্ত দিন জমিন রোজা ধর সমস্ত রাত বন্দায় দাঁড়াইয়া নামাজ পড়ে ও মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলকি। হযরতে মালিক ইবনে দিনার চিন্তা ধরে যায় যে বান্দায় সারা দিন জমিন রোজা ধরে সারা রাত বন্দায় দাঁড়াইয়া নামাজ পড়ে এই মানুষের হজ আল্লাহ কবুল করলা না কারণটা কি রে? হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রওনা দিছে সামান্য দূর যায় যাওয়ার পরে দেখো একটা গাছের নিচে আল্লাহর একজন বান্দা দাঁড়াইয়া নামাজ পড়িতেছে বান্দার ডাইন হাতটা জমিনও নাই বুকুর মধ্যে শিকল বান্দা পা পর্যন্ত বান্দার মুখটা ভেজা বুঝতে বোঝা যায় বান্দা জমিন রোজাদার। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা দাঁড়াই রইছে বন্দার নামাজ শেষ হইল বন্দায় সালাম ফিরাইছে মালিক ইবনে দিনারে সালাম হরল আল্লাহর বান্দায় সালামের জবাব আমার দিয়া দে আল্লাহর বান্দায় জবাব দেন ওই সময় হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল ভাই এখন আমার হোসাই এই জমিনত তোমার নাম কি আমার হইলাও আল্লাহর বান্দায় জানাইল ভাই আমার নাম দিয়া জমিন কি দরকার আমার হইলাও বলে বাইরে দয়া করিয়া তোমার নামটা আমার হইলাও ওই সময় আল্লাহর বান্দায় জানাইল ভাই তুমি নিশ্চয় গত রাত্রে কোন স্বপ্ন দেখছো এর কারণে আমার সামনে হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই তোমার নাম কি আমার হইলাও বলে বাইরে আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলবি। হযরতে মালিক ইবনে দিনারে যেমনে শুনছো আল্লাহর বান্দার মুখ বেসাই না জমিন খান্দয় আল্লাহর বান্দারে জানাইলে ভাই তুমি দয়াই না বই হরিও না তোমার মনটা দুর্বল করিও না রে ভাই তুমি মনে হয় জমিনের মধ্যে রোজা বলে আমি রোজা ওই সময় জানাইলা বাইরে তুমি মন দুর্বল করিও না আমার নাম হইল মালিক ইবনে দিনার আমি রাত্রে স্বপ্নে দেখলাম এই বছর আল্লাহ সারা মাংসের হজ আল্লাহ কবুল করছে লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন বলখির হজ আল্লাহ কবুল করছেন না মুহাম্মদ ইবনে হারুন বললে বলবেন আল্লাহর ওলি খালি শুধু আপনি নাই রে আল্লাহ প্রতি বছর ভালো ভালো বছরে আল্লাহ সফল দেখায় আমার হজ আল্লাহ কবুল করইলা হযরতে মালিক ইবনে দিনার ফরমায় ও ভাই তুমি কতদিন তুমি হজরায় আল্লাহ কতদিন তুমি তোমার হল কবুল করইলা মুহাম্মদ ইবনে হারুন বলবি ফরমায় আল্লাহর ওলি আমি 1 বছর নাই 2 বছর নাই এই বছর 40 নম্বর বার আমি হজরাইলাম প্রতি বছর আল্লাহ ভালো ভালো বছরে আল্লাহ সবক দেখায় আমার হজ আল্লাহ কবুল করেন না হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ও ভাই তুমি জমিনে এমন কোন ভুল করলাই এমন কোন গুনাহ জমিনে করলাই যে ভুলের কারণে আল্লাহ 40 বছর ধরে তোমার হজ কবুল করে মুহাম্মদ ইবনে হারুন বলে ফরমায় ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমার জীবনের মাঝে একটা ভুল আমি করলাম এই ভুলের কারণে আমি 40 বার হইলাম আল্লাহর যাতে আমার হজ কবুল করেন না বলে কিতাবুল বলে আমি জমিনও প্রথম জমানাত খুব মদ খাইতাম মদ্যপান করতাম শাবানের শেষ রাত রমজানের আগর রাত পয়লা রোজার আগর রাত দুনিয়ার জমিনও মানুষে তেরাবির নমাজ পড়িছই আমি মদ্যপান করিয়া বাড়িতে আইছি ডেইলি দিনের মতো আমার ঘরে আমার মায় আমারে বুঝাইছেন বৃদ্ধা মা জননী
বুঝাইছেন, আমার বিবিও বুঝাইছেন আমি মদর নেশায় মাতাল ছিলাম, ঝগড়া করে আমি বাইরে হয়েছি। ও আল্লাহর ওলি, মালিক বলেছিলাম আমি মদর নেশায় মাতাল ছিলাম, আমার মার লগে বিবির লগে ঝগড়া করিয়া বাইর হইলাম, অর্ধেক রাইত হইল, আমি আবার বেরোইলাম, আমার বেরো থেকে আমার বিবি জমিনে ঘুমাই গেছে, আমি দেখলাম আমার ভাগ্যের দরজা খোলা, তখনও আমি মদর নেশায় মাতাল ছিলাম, আমি ভাগ্যরে গেলাম, যাওয়ার পরে দেখি আমার বিদ্যা মা জননী সবজি রান্ধিতেছে, আমার মা আমারে হইলা বাবারে আগামী জমিল মাসে রোজা ধরতা, ও বাবা মোহাম্মদ আমি মায় হইয়া এখনো সময় আছে, তওবা করে দাও, আমি মায় দোয়া করবো আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাইবা। ও আল্লাহর ওলি মালিক মদিনার এক পর্যায়ে আমার মার লগে ঝগড়া বিবাদ করিয়া রাগার নেশায় মাথা লইয়া মদর নেশায় মাতাল ছিলাম, গুসা করি আমি জমিনে বড়ুয়াইছিলাম, আমি দেখলাম চুলার মধ্যে দাউ দাউ করি জমিন আগুন জ্বলে, আমার মার নিকটে আইলাম, আমি মায় বলিলে আরুলে চুলা মারিলি আমার মারে, আমি চুলার মধ্যে ফলাইয়া জ্বালাইয়া মারি দিয়েছি, ও মালিক দিনার আমার মারে আমি ফলাইছি, আমার মায়ের ঠিক চিল্লা দে, আমার মা জ্বলি গেছ, শেষ সময় আমার বিবি ঘুম তুলে জাগ্রত হইছেন, আমার বিবি আইছ, আমার পরে দেখছেন আমি মদর নেশায় মাতাল, আমার বিবি জমিনের মধ্যে আমার হাত বান্ধিছ, আমার একটা ঘরের ভিতরে ঢুকাইছ, দরজা বন্ধ করে আমার রাখিস, আমি জমিনে ঘুমাইলাম, পরের দিন সকালে আমি জাগ্রত হইলাম, হওয়ার পরে দেখি আমার হাত বান্ধা, দরজা টান মারলাম, দরজা লোক লাগাই, ওই সময় ডাক দিলাম বিবি রে, আমি মোহাম্মদ ইবনে হারুন রে, কোন কারণে জমিনের মধ্যে হাতটা বন্ধ করলাম? ও মালিক মদিনার আমার বিবি আমার ঘরে আইছ, দরজা খুলিস, আমার সামনে আইছ, ওই সময় আমি জানাইলাম বিবি রে তোমার দেখিয়া আমার বৃদ্ধা মা জননী হইয়া হইয়া, ও মালিক মদিনার আমার বিবি হইছেন স্বামী রে, তোমার মা জননী জমিন নাই, গত রাত মদর নেশায় মাতাল ছিলাই, তোমার মারে চুলার মধ্যে জ্বালাই মারি রইছ, হে মালিক মদিনার আমি দৌড়াইয়া পাকঘর গেলাম, যাওয়ার পরে দেখি আমার মাই জমিন নাই, আমি দৌড়াই আইলাম, একটা দা হাতের মধ্যে লইলাম, আমার যে হাত দিয়ে আমার মাইরে আমি জ্বালাইয়া মারলাম, এক সাইডে আমার হাত কাটিলাম, আইন পর্যন্ত জমিন আমার হাত নাই, ও মালিক ওগুলোর কারণে একবার নাই দুইবার নাই 40 বার আমি হজুয়াইলাম, আল্লাহর যাতে আমার হয়ে যাবে কবল করেন না, এর জন্য ভাই জোয়ানো হলে রে হাদিসের মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন, যার উপর মা বাবা রাজি হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির উপরে রাজি হয়, যার উপর মা বাবা নারাজ হয় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। যাই হোক আমার বুজুর্গান, আল্লাহর হাবিব ফরমায় ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি, নবীজি ফরমায় মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু মগর তিন ঘর মানুষ জমিন আছে, এরা দুনিয়াতে বিদায় নেই, আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তাদের কবর সব পৌঁছায়, সুবহানাল্লাহ। ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি কোন মানুষের সদকা জারিয়া করিয়া মারা যায়, বান্দা বান্দি মারা যায় ভাই, আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানাইবা, বান্দা মারা যাইবা, আল্লাহ তোমার জন্ম জন্ম তো ঘর বানাইবা, সুবহানাল্লাহ। হে বেহেশত ঘর বানাইতে আয়াত খান তুলো না।